আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াপুরা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ। একদম প্রথম লেকচারে যদি তোমাদের মনে থাকে তখন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যা থেকে প্রায় 10 গুণ বেশি, এবং সেই সংখ্যাটা কত আমরা যদি হিসাব করি তখন আমরা দেখব জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লাখ, প্রায় 80 লক্ষের মতো। ঠিক আছে, আর অজৈব যৌগ 80 থেকে 90,000। এখন এই যে জৈব যৌগের এত সংখ্যাধিক্য, জৈব যৌগ এত বেশি, এই ডিসক্রিমিনেশনের প্রধান কারণ হচ্ছে জৈব যৌগ মূল যে এলিমেন্ট সেটা হচ্ছে কার্বন। এই কার্বনের একটা স্পেশাল প্রপার্টি আছে যেটার নাম ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি, এই ক্যাটিনেশন প্রপার্টিটা আসলে কি? ক্যাটিনেশন প্রপার্টিটা বলে একটা এলিমেন্ট ওই সেম এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। যেমন কার্বনের যোজনী হচ্ছে 4, দ্যাট মিনস আমরা বলতে পারি কার্বনের হাত হচ্ছে 4টা। ঠিক আছে, তো এখন কার্বনের প্রত্যেকটা হাতে একটা করে কার্বন আবার যুক্ত হতে পারে। যেমন এই কার্বনটার ক্ষেত্রে এই যে ডান পাশের যে হাতটা, এখানে আমরা একটা কার্বন যুক্ত করলাম, এরপরে আবার এই কার্বনের হচ্ছে 4টা হাত দিলাম, এরপরে এখানে আরেকটা কার্বন নিলাম, এর আবার 4টা হাত দিলাম। এরকম করে আমরা এক্সটেন্ড করতে করতে প্রত্যেকটাতে এই পাশে আমি কার্বন এক্সটেন্ড করতে পারবো, এই পাশে কার্বন এক্সটেন্ড করতে পারবো, এই পাশে কার্বন দিতে পারবো। এই যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার ক্ষমতাটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। এবং যুক্ত হওয়ার একটা শর্ত হচ্ছে কার্বন যখন অন্য কম্পাউন্ডের সাথে যুক্ত হবে তখন তার 4টা যে ভ্যালেন্সি অথবা 4টা হাত, সেই 4টা হাত পূরণ করতে হবে। এখন আমরা দেখি যে এইভাবে আসলে কার্বন কিভাবে এইরকম চেন গঠন করতে পারে, মানে কত ওয়েতে চেন গঠন করতে পারে। দেখো এখানে প্রথমে আমি একটা 1 নাম্বার কেস লিখতেছি। এখানে এইরকম ধরো যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 4টা কার্বন। 4টা কার্বনে আমি 4টা হাত দিয়ে দিলাম। একদম বাম পাশের কার্বনে ধরো যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এই কার্বনে তাহলে কয়টা হাত বাকি থাকে? একটা হাত অলরেডি অকুপাইড, তাহলে বাকি আছে আমার 1 2 3, 3টা হাত। এরপরে 2 নাম্বার কার্বন, এর কয়টা হাত বাকি? এর বাকি হচ্ছে অলরেডি 2টা হাত অকুপাইড, 2টা হাত। এরপরে 3 নাম্বার কার্বন, এর 2টা হাত অকুপাইড, তাহলে 2টা হাত বাকি। 4 নাম্বার কার্বন, এর একটা হাত অকুপাইড, তাহলে এর বাকি হচ্ছে 3টা হাত। প্রত্যেকটাতে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, যেহেতু জৈব যৌগের আরেকটা নাম হাইড্রোকার্বন। এটা একটা চেন, এভাবে চেন গঠন করতে পারে। এরপরে যেভাবে চেন গঠন করতে পারে সেটা হচ্ছে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তো এই যে প্রথম যে কার্বন এবং 2 নাম্বার যে কার্বন, এখানে তো ডাবল বন্ড দিলেও তো কোনো সমস্যা আছে কি? কারণ আমাদের শর্ত ছিল হলো কার্বনের 4টা হাত যে কোনোভাবে পুরা করলেই হইল। এই 2 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন, এরা আবার কিসের মাধ্যমে অ্যাড হবে? একটা হাতের মাধ্যমে অ্যাড হইল। আচ্ছা, এখন আমরা হিসাব করি আসলে প্রত্যেকের কয়টা করে হাত বাকি থাকে। একদম বাম পাশের কার্বন, এর বাকি থাকে হচ্ছে 2টা হাত, কারণ 2টা অলরেডি অকুপাইড, বাকি 2টা হাত বাকি থাকে। মাঝখানের কার্বন, এর বাকি থাকে একটা হাত। 3 নাম্বার কার্বন, এর বাকি থাকে 3টা হাত। তাহলে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন বসাই। হাইড্রোজেন বসানো শেষ। তাহলে 2 নাম্বার কেসে, প্রথম কেসের সাথে 2 নাম্বার কেসের আসলে পার্থক্য কী? প্রথম কেসে দেখো সবগুলা সিঙ্গেল বন্ড দিয়ে একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, বাট 2 নাম্বার কেসে এখানে সিঙ্গেল বন্ডের পাশাপাশি 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড বিদ্যমান। আবার একটা কেস দেখব, সেখানে আসলে কি হয় আমরা দেখি। 3 নাম্বার কেস, এখানে কি হবে? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ঠিক আছে, তো আমি করলাম যে এখানে 3টা বন্ড দিলাম। 3টা বন্ড কি দিতে পারবো? পারবো অবশ্যই, কারণ কার্বনের তো 4টা হাত, তার মধ্যে 3টা হাত দিয়ে একটা কার্বনের সাথে যুক্ত হইল। বাকি থাকলো, এই কার্বনের বাকি থাকলো একটা হাত, এপাশে একটা হাত দিলাম। এই কার্বনের একটা হাত দিয়ে তো এপাশে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হইতে হবে,
তাহলে মাঝখানের কার্বনের কিন্তু কোনো হাত বাকি নাই, সব অকুপাইড। আর 3 নাম্বার কার্বনের হাত বাকি হচ্ছে টোটাল 3টা। আমরা প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন বসাই। এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে কার্বন কার্বন, ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে, আবার ট্রিপল বন্ডের মাধ্যমেও যুক্ত হতে পারে, আরও এক ফর্মে যুক্ত হতে পারে। সেটা হচ্ছে এভাবে, যেহেতু কার্বনের 4টা হাত ওকে মিলাইলেই হইল। 4 নাম্বার কেসে আমরা দেখব এরকম করে, দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বন এর সাথে, এই কার্বন এর সাথে, এই কার্বন এর সাথে। এখানেও কিন্তু সিঙ্গেল বন্ড। এখানেও একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে উপরের দিকে যতগুলো আমরা চেন লিখছি সবগুলা দেখো একদম লিনিয়ার, সবগুলো একদম সরল রৈখিক। বাট এই ক্ষেত্রে দেখো এখানে একটা বদ্ধ একটা পরিবেশ বিরাজমান। এই 4 নাম্বার কেসে একটা বদ্ধ হয়ে গেছে, বদ্ধ একটা পরিবেশ তৈরি করছে। ঠিক আছে, এখানে আমরা কিভাবে আবার হাইড্রোজেনগুলো বসাবো, এখানে আমরা হিসাব করবো আসলে প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত বাকি আছে। এই যে 1 নাম্বার কার্বন, এর এটা হাত অলরেডি অকুপাইড, তাহলে এর বাকি থাকবে হচ্ছে 2টা হাত। প্রত্যেকজনের 2টা হাত করে বাকি থাকবে, তখন হিসাব করে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আরেকটা আমরা ফর্ম দেখব, সেটা হচ্ছে কার্বন এরকম করেও বন্ড করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা হাতে 2টা করে হাইড্রোজেন, H2, 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 H2। আবার পেন্টাগন স্ট্রাকচারও হইতে পারে। মানে বুঝতে পারতেছো যে আগের যতগুলা কেস আমি দেখাইছি আর এখন যে কেসগুলো দেখাচ্ছি, উপরের কেসগুলো ছিল মুক্ত, একদম ওদের মধ্যে কোনো মানে এরকম একটা স্ট্রাকচার ছিল না, একদম লিনিয়ার স্ট্রাকচার, একদম মুক্ত স্ট্রাকচার একটা থেকে। কিন্তু পরের যে কেসটা দেখাচ্ছি সেখানে কিন্তু একটা বদ্ধ পরিবেশ বিরাজমান। ঠিক আছে, ঠিক এইগুলা থেকেই আমরা এখন আমাদের অর্গানিক কেমিস্ট্রি অথবা জৈব যৌগের ক্লাসিফিকেশনটা নিয়ে আসবো, কার্বন কিভাবে বন্ড হতে পারে তার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে মূলত কার্বন এবং হাইড্রোকার্বনকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এখানে লিখি আমি, জৈব যৌগ একে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন আমরা শুধুমাত্র অ্যালিফ্যাটিক নিয়ে কথা বলবো। অ্যালিফ্যাটিককে আসলে কত ভাগে ভাগ করা যায়। তো আমরা উপরের এক্সাম্পল থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখো মেইনলি 2টা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু উপরের দিকে এইটা একটা ভাগ আর নিচের দিকে এটা একটা ভাগ। তো উপরের দিকে যে ভাগটা, এটাকে আমরা বলতে পারি মুক্ত শিকল, তাই না? কারণ এখানকার শিকলটা হচ্ছে মুক্ত। মুক্ত বলতে কি বোঝায়, প্রথম যে কার্বন এবং শেষ কার্বন তাদের মধ্যে কোনো কানেকশন নাই। তাদের মধ্যে যদি কানেকশন হতো তখন একটা সার্কুলার স্ট্রাকচার অথবা একটা বদ্ধ একটা স্ট্রাকচার অথবা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি করতো, তখন আমরা এটাকে বলতে পারতাম বদ্ধ অথবা ক্লোজড। কিন্তু এখানে তো বদ্ধ নাই, এখানে এই জন্য একে বলতে পারতেছি মুক্ত শিকল। আর নিচের শিকলটাকে বলতে পারি বদ্ধ শিকল। অর্থাৎ আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে প্রধানত আবার অ্যালিফ্যাটিককে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। এখানে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এখানে হাইড্রোকার্বন দিয়ে দিবা, হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে মুক্ত শিকলের দিকে ফোকাস করে, আমি মুক্ত শিকলের দিকে ফোকাস করে যেখানে যে 3টা কেস লিখছি, প্রত্যেকটা কেসের একটা কেস থেকে আরেকটা কেসের পার্থক্য কী আসলে। প্রথম যে কেসটা, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে সিঙ্গেল বন্ড ব্যতীত এখানে
সিঙ্গেল বন্ড ব্যতীত অথবা একক বন্ধন ব্যতীত আর কোনো বন্ড নাই, তাহলে এটা একটা ক্যাটাগরি। 2 এবং 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, আর 3 নাম্বার হচ্ছে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। এই যেখানে শুধুমাত্র একক বন্ধন থাকবে সেটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত কেন নাম, অসম্পৃক্ত কেন নাম? দেখো, যেখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড অলওয়েজ স্ট্রং হয়, সিঙ্গেল বন্ড সবসময় স্ট্রং হয়। তো যে বন্ড স্ট্রং সেটাকে ভেঙে আবার নতুন বন্ড অ্যাড করা এটা আসলে অনেক টাফ। দ্যাট মিন্স কোনো একটা কম্পাউন্ডে যদি সিঙ্গেল বন্ড থাকে, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেই কম্পাউন্ডটা অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি স্ট্রং বলতে অনেক বেশি স্যাচুরেটেড থাকে অথবা অনেক বেশি সম্পৃক্ত থাকে। তাদের আসলে অন্য কারোর সাথে বন্ধন তৈরি করার দরকার হয় না, এই জন্য এদেরকে বলা হয় সম্পৃক্ত। আর ডাবল অথবা ট্রিপল বন্ড যখন থাকবে তখন ডাবল বন্ডের একটা বন্ডকে ভাঙা সোজা এবং ট্রিপল বন্ড থাকলে দুইটা বন্ডকে ভাঙা সোজা। এই বন্ড ভাঙা সোজার জন্য এরা আসলে কেমিক্যাল রিঅ্যাকশনে খুব সহজে অংশগ্রহণ করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন সবগুলাকেই বন্ধনের সংখ্যার উপর ভিত্তি করে, মানে যদি একক বন্ধন হয় দ্বি অথবা ত্রিবন্ধন হয়, যদি একক বন্ধন হয় তাহলে আমরা বলবো একে সম্পৃক্ত, যদি দ্বি অথবা ত্রিবন্ধন হয় তখন আমরা বলবো অসম্পৃক্ত। বদ্ধ শিকলের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটতে পারে। বদ্ধ শিকলে যদি তুমি কোথাও সিঙ্গেল বন্ড দেখো তখন সেটাকে বলবো সম্পৃক্ত, যদি কোথাও ডাবল বন্ড অথবা এখানে ট্রিপল বন্ড আসলে সেরকম করে সম্ভব না, ট্রিপল বন্ড সম্ভব, ডাবল অথবা ট্রিপল বন্ড যদি থাকে তখন সেটাকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন ধরো যে এতগুলো ক্লাসিফিকেশনের মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিব, তোমাকে জাস্ট বলতে হবে যে আসলে এটা কোন কোন ক্লাসিফিকেশনে পড়ে। যেমন এই যে এইটা, CH2, এটা আসলে কোন কোন ক্লাসিফিকেশনে পড়ে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ, কারণ অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা এখনও কথা বলিনি। এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ, তাহলে এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ। 2 নাম্বার যে কথাটা, এখানে শিকলটা কিন্তু বদ্ধ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বদ্ধ শিকল, তাই না? 3 নাম্বার কথা, আমরা কম্পাউন্ডে তাকাবো, কম্পাউন্ডে তাকায় আমরা দেখব এখানে আসলে সিঙ্গেল বন্ড সবগুলো কি সিঙ্গেল বন্ড নাকি এর মধ্যে ডাবল অথবা ট্রিপল বন্ড আছে। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা সম্পৃক্ত, আর যদি সিঙ্গেল বন্ড ব্যতীত ডাবল অথবা ট্রিপল বন্ড থাকে তখন এটা সম্পৃক্ত, অসম্পৃক্ত। তাহলে এখানে ডাবল বন্ড আছে, তাহলে এটা অসম্পৃক্ত, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে আমরা জাস্ট 2টা ইম্পর্ট্যান্ট অ্যারোমেটিক যৌগের সংকেত দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে বেনজিন এবং ন্যাপথালিন। এদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানে হচ্ছে বেনজিন হচ্ছে C6H6, এটার স্ট্রাকচারটা হবে এরকম, হেক্সাগোনাল একটা স্ট্রাকচার। আর হচ্ছে ন্যাপথালিন,
ন্যাপথালিনের স্ট্রাকচার এরকম, মানে 2টা হেক্সাগোনাল এখানে হবে। এখানে মাঝখানে গোল গোল হইল কেন, বা এটার স্ট্রাকচার এরকম বলতে কী বোঝায়? এখানে তো কোনো কার্বন টার্বন কোনো কিছু নাই, এটাকে আসলে স্কেলিটাল স্ট্রাকচার বলা হয়। এই স্কেলিটাল স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, একদম অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথেই। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।